লকার থেকে টাকা সরিয়ে বন্ধু-বান্ধবদের নিয়ে দোকানে গিয়ে লক্ষাধিক টাকার পিৎজা খেয়ে নেওয়ার অভিযোগ উঠল বাড়ির ছেলের বিরুদ্ধে। টাকার অঙ্কটা নেহাত কম নয়, সব মিলিয়ে 21 লক্ষ টাকা। পরিবারের অভিযোগ, তাদের বাড়ির ছেলেকে ভয় দেখিয়ে টাকাও দেওয়া হয়েছে, আর এর পেছনে এলাকারই কিছু মানুষের হাত রয়েছে বলেও অভিযোগ ছেলেটির বাড়ির লোকের। পরিবারের সদস্যদের আরও দাবি, একসঙ্গে ওই বিপুল পরিমাণের টাকা নিয়ে পিৎজা খাওয়া সম্ভব নয়। আলমারির লকার খুলে বাড়ির লোকেরা দেখেন 21 লক্ষ টাকা উধাও। এরপর জিজ্ঞাসাবাদে উঠে আসে এই চাঞ্চল্যকর তথ্য। বাড়ির লোকের অভিযোগের ভিত্তিতে ওই পিৎজার দোকানের ম্যানেজারকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তবে একই সঙ্গে এত টাকা বাড়িতে রাখার বিষয়টিও ভাবাচ্ছে তদন্তকারীদের। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কালনায়। জানা গিয়েছে, মঙ্গলবার বাড়ির লোক বাড়ির লকার খুলে দেখেন সেখান থেকে 21 লক্ষ টাকা উধাও। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ওই পিৎজার দোকানের ম্যানেজারকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে কালনা থানার পুলিশ। ঘটনায় শুক্রবার দুপুরে ওই পিৎজার দোকানের সামনে উত্তেজনা ছড়ায়, আর ওই ছেলেটির পরিবারের লোকজন সহ এলাকাবাসীরা থানার সামনে গিয়ে হাজির হন শুক্রবার। জানা গিয়েছে, কালনার 3 নম্বর ওয়ার্ডের কদমতলা এলাকায় ওই পরিবার একটি জায়গায় বাড়ি বিক্রি করে বেশ কিছু টাকা সহ তাদের জমানো প্রায় 25 লক্ষ টাকারও বেশি টাকা আলমারির লকারে রেখেছিলেন। জানা গিয়েছে, তাদের বাড়ির ছেলে কালনা শহরের নামে পিৎজার দোকানে গিয়ে প্রতিদিনই 2-3 হাজার টাকা করে খরচা করতো। এমনকি পিৎজার দোকানের ওপর পুরো অংশও নাকি বুক করে নিত ওই ছেলেটি। কি বলছেন অভিযোগকারিনী সুচিত্রা সাহা, শুনবো। আমি নিজে তো জানি না যে কবে থেকে হচ্ছে, 2 মাস ধরে খাওয়া যাচ্ছে। কাল আমি আজ 3 দিন আগে যখন লকার খুলে দেখছি তখন দেখছি টাকা নেই। কিসের জন্য, কোথা থেকে টাকা নিয়েছিলেন, কত টাকা রেখেছিলেন? আমি আমার 21 লাখ টাকা, 21 লাখ টাকা বাড়ি বিক্রি করেছিলাম। সেই টাকা আমি রেখেছিলাম, আবার একটা বাড়ি রেখেছিলেন, আমার আলমারিতে রেখেছি। আচ্ছা, দিয়ে তারপরে আলমারি তালা চাবি দিয়ে, আমার তালা চাবি আলাদা আমার কাছে। হ্যাঁ, ওটা কিভাবে যে চাবি নিয়ে চাবি লগলি চাপিয়ে করেছে, কি করেছে, কে করেছে সেটা? আর বাচ্চা ছিল, সে বাচ্চা আসেনি। না মানে ঠিক আপনার নাতি মানে যে টাকাগুলো বের করেছে। হ্যাঁ, ওরা 4-5টা বাচ্চা মিলেই ওই কাজ করেছে। কত টাকা এখন নেই ওখানে? ওখানে 21 লাখ টাকাই নেই। সব টাকা খরচ করে ফেলেছে? কিভাবে খরচ করেছে সেটাও তো জানি না। এখন শুনছি এখানে এসছে খাবার, তারপরে দীঘায় নিয়ে গেছিল, যে গৌরী বলে দীঘায় নিয়ে গেছিল, দীঘার মাঝখানে গিয়ে জলের মাঝখানে ওকে পাচ্ছি না, ওকে নামে প্ল্যান করে নিয়ে গেছে। এই দিন দীঘা যেতে, তা বললাম যেতে হবে না, যাবে না, সেও নিয়ে গেছে, দেখেছি টাকা নিয়ে আবার 2 বান্ডিল বার করে নিয়ে গেছে। হ্যাঁ, সব। হ্যাঁ, কি বলছেন অপর অভিযোগকারী, শুনবো। টাকাগুলো কোথা থেকে নিতে? আলমারির থেকে। কিভাবে নিতে? হ্যাঁ, কিভাবে নিতে? একটা বন্ধু আসতো রোজ। হ্যাঁ, ও আলমারি খুলতে জানতো, আমি কিছু জানি না। হ্যাঁ, আলমারি খুলতে ও জানতো। হ্যাঁ, আর একটা বন্ধু ছিল নেপু, ও তুলে ধরতো। ওই ছেলেটা আমি বার করতাম, তোদের বলে ছেলেটা আমি বার করতাম। তোমাকে কি কেউ প্রেসার করতো টাকার জন্য? হ্যাঁ, হ্যাঁ, কে করতো প্রেসার? গৌরী, ছোটকা, দেব, আকাশ। তারা কি বড় না ছোট? বড়। তারা কি বলতো? ওরা বলতো টাকা ফাঁকা যদি না দিই। ব্ল্যাকমেল কে করতো? ব্ল্যাকমেল দেব করতো, বলতে যদি টাকা না দিস তোদের এখানে নিয়ে যাবো। এই টাকাগুলো নিয়ে কোথায় কোথায় খরচ করেছো? এখানে করেছি, সিনেমা হলে করেছি। প্রতিদিন কত টাকা করে খরচ করতে? প্রতিদিন? হ্যাঁ, প্রতিদিন 3,000, 4,000, 5,000। এত টাকা দিয়ে পুরো 21 লাখ টাকাই খরচ করে ফেলেছো? বড়দেরও দিয়েছি টাকা। হ্যাঁ, বড়দেরও দিয়েছি টাকা। তাদেরকে টাকা দিয়েছি? বড়দের। তাই? তারা কারা? তারা আছে, ওরা পাড়ায়। নাম বলো তাদের। ছোটকা, গৌরী, আকাশ, দোদো, দেব, রাজ, রানু। যদিও এর পেছনে রয়েছে স্থানীয় এলাকার কিছু বড় মানুষের মদত, তাদের অঙ্গুলি হেলনেই পুরো ঘটনা চলতো বলে জানিয়েছেন ওই ছেলেটির পরিবার। ঘটনার পর অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে কালনা থানার দ্বারস্থ হয়েছে 21 লক্ষ টাকা হারানো ওই পরিবার। কি বলছেন দোকানের কর্মী বাবাই মাহাতো, শুনবো। 2 মাস ধরে ওরা আসছে, 2 মাস পরে এই ঘটনাটার উদ্ঘাটন হয় যে পয়সা নেই বাড়িতে। আমি শুনি এত টাকা আমি প্রথমেই জানতাম না, 21 লাখ টাকার মতো চুরি হয়েছে। তো ওরা সেই পয়সাটা 2 মাস ধরে ভাঙিয়ে
মানে কোনোদিন 2টো বান্ডিল, কোনোদিন 1টা বান্ডিল প্রতিদিন করে নিয়ে আমার রেস্টুরেন্ট, মানে আমি রেস্টুরেন্টে কাজ করি, এই রেস্টুরেন্টে আসতো এবং এসে প্রতিদিন 2000-3000 করে বিল করতো। আবার কত বছর বয়স? এর মধ্যে হবে ও কতজনকে নিয়ে আসে এরকম? ওরকম 5-7 জনকে ডেলি নিয়ে আসে, কোনোদিন দুজন, কোনোদিন 3-4 জন, কোনোদিন 7 জন। 2 দিন বার্থডে বুকিং করেছিল, সেদিনকে 15 জন 16 জন করে এসেছিল। মানে পুরোটা বুকিং করে নিতে পারে? পুরোটা বলতে ওপরে একটা রেস্টুরেন্ট আছে 20 জনের সিটিং এরিয়া, সেটা পুরোটাই। এই যে প্রতিদিন এত টাকা করে বুকিং করছে, আপনাদের কোনো সময় সন্দেহ হয়নি? সন্দেহ হয়েছিল, সেটা আমি জিজ্ঞেস করিনি, লোভে পড়ে গেছিলাম। আচ্ছা, দিয়ে এইখানে কত টাকা খরচ করেছে ওরা তাও? এখানে খরচা করেছে সেরকম ভাবে অ্যাপ্রক্সিমেট তো আমি বলতে পারবো না। হ্যাঁ। এবার যদিও দেখা যায় আমার চোখে প্রায় 1.5-1.5 খরচা করে ফেলেছে এখানে। হ্যাঁ, বেশি হবে তো কম হবে না। প্রতিদিন সন্ধ্যাতেই আসতো? হ্যাঁ, প্রতিদিন সন্ধ্যাতে প্রায় আসতো। এবার 2 দিন, একদিন আমার ছুটি থাকতো, সেই সন্ধ্যাগুলো আমি বলতে পারবো কি না। অর্ডার করতো এখানে এসে? যেরকম স্যুপ, স্টার্টার, মেন কোর্স, আইসক্রিম সবই পাওয়া যায়। কতজনকে নিয়ে আসতো? 3-4 জন করে নিয়ে আসতো, সবাই মিলে খেত। আজকে কি হয়েছে এখানে ঘটনা? আজকে হয়েছে বলতে, আজকে যখন জানা, মানে 2-3 দিন আগে যখন জানাজানি হয়ে গেছে ব্যাপারটা, হ্যাঁ। তখন এই মানে স্বীকার করেছে আমি এসেছি এখানকার বুকিং। টাকাগুলো কোথা থেকে পেয়েছে? টাকাগুলো চুরি করেছিল, যেটা কোথা থেকে চুরি করেছে? ওনার যে নিজের বাড়ি থেকে চুরি করেছিল উনি। কত টাকা চুরি গেছে জানেন? 21 লাখ টাকা সামথিং। আচ্ছা, বড়রাও না, মানে একাই আসতো ধরতে গেলে। আর কিছুদিন আমি যেরকম 4-5 দিন আমার চোখে পড়েছে, ছোটকা বলে একটা ছেলে, হ্যাঁ। আমাদের পাড়ারই ছেলে, ওদের বাড়ির পাশেরই, সে এসেছে। গৌরী বলে একজন মহিলা, একজনের মা আর কি, তিনি এরকম এসে মাঝে সাঝে জিজ্ঞেস করতো যে কজন এসছে। দোকানের অপর কর্মী শুভদীপ কারি কি বলছেন শুনবো। গত 2 থেকে 3 দিন ধরে আমার জ্বর ছিল, তার জন্য আসতে পারিনি। আজকে আসার পর সব কিছু ঠিকঠাকই চলছিল। হঠাৎ এনারা সবাই এলো, দিয়ে তারপর এমনি কিছু কথা কাটাকাটি হলো আসে। তারপর পুলিশে যখন গাড়ি যায় তখন ম্যানেজারকে তুলে নিয়ে চলে। কতদিন ধরে আপনাদের এই ইয়েতে আসছে? 1 মাসের বেশি। হ্যাঁ, 1 মাসের বেশি। প্রতিদিন কত টাকা করে খাবার খেত? প্রতিদিন আমি তো ওপরে থাকতাম না, আমি বেশিরভাগ সময় নিচেই থাকতাম। হ্যাঁ। ওপরের ফ্লোরটা অন্যজন দেখতো, তো তার কাছেই বেশিরভাগ সময় বিল যেত। তাও কত টাকার? তাও আনুমানিক পার ডে যখনই আসতো তখনই কম করে 3 থেকে 4 হাজার টাকা কম করে। মানে প্রতিদিনই এরকম? প্রতিদিনই যে কবার আসে, সকালে আসতো, বিকেলে আসতো, রাতেও আসতো। সকলকে নিয়ে আসতো? হ্যাঁ, ওটাই সকল করে আসতো। বড়রাও আসতো? হ্যাঁ, ওর সাথে বড়রাও আসতো। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।